গুণ থাকলে সংসারের সব কাজ করে ফেলা যায়। কেউ ছোটবেলা থেকে শিখে আসে না, সময় পরিস্থিতি সবাইকে শিখিয়ে দেয়। তেমনভাবেই দেখো বন্ধুরা, এই ধার দেওয়াটাই আমার কাছে একদম ভীষণ কঠিন কাজ ছিল। সময় আজ আমার স্বামীর ধার দেওয়ার সময় নেই, তাই জন্য আমি ধারটা দিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। গোবিন্দের কৃপায় আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদ হোক গোবিন্দের কৃপায়। আমি খুব ভালো আছি বন্ধুরা। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা জানাবে। ভালো তেমন বলাও যায় না, নিজের শরীরটাও অসুস্থতার ভিতর থেকেও আমি চলছি যেইভাবে হোক। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি বন্ধুরা। তোমরা আমি আশা করি তোমরাও সকলে ভালো আছো। তোমরা কে কেমন আছো আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা আমাকে একটি কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো দেখলে যদি ভালো লাগে একটি লাইক করে দিও। আর তার থেকে যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার দূরে কাছে যে বন্ধুরা বান্ধবরা, আমার আত্মীয় স্বজন পরিবারের লোকেরা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের আমার অসংখ্য ধন্যবাদ। আর অনেক দিদিভাই দাদাভাইরা আমাকে কমেন্ট করো, তোমরা সত্যি অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো। আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমরা কমেন্ট করে আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে, আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাইকে তো তোমরা সাপোর্ট করো, আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো বন্ধুরা। আমি একটু চাই আমার সংসারের যাতে একটু উন্নতি হয়, সেই জন্য আমি কিছু করতে তোমরা যদি আমাকে সঙ্গে থাকো, সাথে থাকো, পরিবারের লোকেরা আগে বাড়াতে, তাহলে আগে বাড়তে পারবো। এখানে একটা কাকু এসেছে, কাকুটার সাথে একটু কথা বলে নিলাম, চলে গেল। দেখো বন্ধুরা, এই যে কত সুন্দর একটি দৃশ্য। এই সকালে নিত্য কাজ কাম করেও আমি যেইভাবে বুদ্ধি খাটিয়ে সংসারে এর পরিস্থিতিতে এই সব কাজ আমি যখন বাবার বাড়ির থেকে আসছি, তখন হয়তো আমি জানতাম না। শ্বশুর বাড়িতে পরিস্থিতিতে পড়ে আস্তে আস্তে সব শিখে গেছি বন্ধুরা। শুধু ঘরের নিত্য কাজে নয়, শুধু কাজ বলে ঘরের নিত্য কাজে নয়, আমি বাইরেরও কাজ করেই এইসবগুলো আমি কোনো দিন বাবার বাড়ি করিনি। কোনো মেয়েরাই বাবার বাড়ি করে না। পরিস্থিতিতে পড়ে স্বামীর ঘরে এসে, যেহেতু বাচ্চা কাচ্চা সন্তান হয়ে গেছে, তাদের পরিস্থিতিতে এমন করে না, কাজ কোনো দিন মার পেটে থেকে শিখে আসে না। হ্যাঁ, না, আমরা ছোটোবেলা থেকেই শিখে আসছি। কিছু কিছু দেখে কেউ বাবা মারা করে সেইভাবে, আর ঠেলায় পড়লে সব হয়ে যায়। যেহেতু দেখো, এই সব কাজ কি আমরা শিখেছি? আমরা পারতাম বাবার বাড়ি। আস্তে আস্তে ঠেলায় বলে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তেমনভাবেই আমরাও মেয়ে মানুষের যখন সন্তান হয়ে যায় না, তখন আস্তে আস্তে আমাদের বলতে হয় না, এমন পরিস্থিতি হয়ে যায় সব নিজের থেকেই করতে হয়। কিভাবে আয় হবে সংসারে, দু পয়সা আসবে, স্বামীর সংসারে আয় উন্নতি করব। যেমন দেখো, এই যে বাগিচাটা করছি আমার সামনে, একটু দু পয়সা আমার কী করে ইনকাম করতে পারবো। এই বাগানটা থেকে দু পয়সা সবজি করলে একটু আমার পয়সাটা সেভ হয়ে যাবে। দুটো গাছ লাগালে, যেহেতু লঙ্কা তুললে আমার গাছে কটা লঙ্কা হয়, এটা তোমার কেনা লাগবে না? কেনা লাগবে কি না বন্ধুরা, তাই বলো। তোমরা অবশ্যই কমেন্টে বলো আমি কি ভালো বলছি না খারাপ বলছি। তাহলে বন্ধুরা দেখো, এই যে আমি কটা বেগুনের চারা লাগিয়ে দিচ্ছি। ওই পাশে আমার বর লাগিয়ে দিয়েছিল, আর এখানটায় ওই কাজটা সেরে ঝাড় পোছা করে গাছগুলো লাগিয়ে বাগিচার কাজটা করে চলে আসলাম রান্না করতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো মাছের মাথাগুলো নিয়ে আসছে, এই কাটা দিয়ে লাউ দিয়ে রান্না করতে বলছে আমার বর। যেহেতু সোমবার নিয়ে আসছিলো, তাই সোমবারে আর আমি রান্না করিনি। সোমবার আমরা নিরামিষ খাই, তাই জন্য আজ মঙ্গলবার দিন এই ভিডিওটা রান্না করে নিয়েছি। সেই ভিডিওটা অনেক দিন হয়েছে ছাড়া হয়নি, সেই ভিডিওটা তাই আমি মঙ্গলবার দিন কি বুধবার রান্না করেছিলাম। সেই ভিডিওটা আজকে আমি ভয়েস রেকর্ডিং করে দিচ্ছি বন্ধুরা। আগে থেকে ভিডিওটা করে নিয়েছিলাম আমি। দেখো, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করছি। এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 8টা। দেখো, সর্ষে দিয়ে আমি, আর লাউটা সর্ষে দিয়েই ভালো লাগে, লাউটা রান্না করে নিচ্ছি। লাউ সর্ষে দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে মাছের মাথামাতি দিয়েগুলো লাউ রান্না করছি। আর এদিকে ভাজা করব টক পাতা। এই টক পাতাটা ভাজা হচ্ছে, আমার বর কিনে নিয়ে আসছে, অনেক দিন হয়ে যাচ্ছে, 2 দিন, তার জন্য আমি টক পাতাটাও ভেজে দিচ্ছি।
এই টক পাতাটা না এইভাবে ভাজা করলে খুব ভালো লাগে, একটু সর্ষে ফোড়ন দিলে ব্যাস। আর তোমরা যদি কেউ রসুন খেতে চাও দিতে পারো, আমি দেইনি, আমি স্কিপ করেছি ওইটাকে। আমি সর্ষে, কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা এইসব দিয়েই ভাজা করি। আর এইদিকে যত থালা বাসনগুলো আছে সব গুছিয়ে রেখে গুছিয়ে গাছিয়ে নিই। এই সব কাজ কাম কেউ শিখিয়ে দেয়, কেউ শিখিয়ে দেয় না। আমরা মেয়ে মানুষরা না পরিস্থিতিতে পড়ে সব কাজ শিখে নিতে হয় বন্ধুরা, ঠিক আছে। এই এই কোনো অবস্থায় কেউ থাকলেও অবস্থায় দেখো কেউ আগায় না। নিজের বুদ্ধি দিয়ে যদি করা যায় তাহলেই আমরা আগে বাড়তে পারি। আমরা স্বামীর সংসার করতে আসি, একটা সুখের সংসার বাঁধতে আসি, একটা মেয়েরা অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে আসে, কিন্তু ঠিক আমরা পরিস্থিতিতে পড়েই অনেকে আছে না ছেড়ে চলে যায়, সংসার করে না। অনেক পরিস্থিতিতে না পড়লে সে যায় না। এই দেখো প্রচণ্ড বৃষ্টি চলে আসলো, দেখো লাউটা আমি ঢালতেও পারিনি তরকারিটা, সেইভাবে ছুটে চলে আসলাম, দেখো জামা কাপড় নিয়ে বৃষ্টি চলে আসলো, দৌড়িয়ে চলে আসলাম। এই যে জামা কাপড়গুলো ঘরের ভিতরেই এইখানটায় একটা রুমে মেয়েরা থাকতো, মেয়েরা তো এখন নেই, ওই মেয়েদের রুমেই ওইখানটায় আমি ফ্যান চালিয়ে এসব রোদে দিয়ে দিই, এইখানটায় মেলাইয়ে ও শুকিয়ে যাবে, যেটুকু হয় হবে। আর এদিকে যে রান্নাটা বাকি ছিল, ওই যে টক পাতাটাও ভাজা হয়ে গেছে, সেই ভাজাটাও আমি হয়ে গেছে আনে রেখে দিলাম। আমার ভাজাটাও হয়ে গেছে। এদিকে ভাত বাইরে নিচ্ছি, ওই যে কাকুটা আসছে, উনি দেখো অতিথি রূপে নারায়ণ বলে না, তাই এখন আমাদের বাড়িতে আসছে। তা ওনারে আসলে আমি যখন তখন খেতে দিই, বয়স্ক লোক, তার তো কেউ নেই, তাই জন্য তাকে আমি খেতে দিয়ে দিই। আর ভাবলাম তাহলে কাকুকে খেতে দিয়েছি, আমিও তাহলে খেয়ে নিই দুটো, আমার তো প্রচণ্ড কাজ আছে, আমি বসে থাকবো, কারোকে ভাত দিয়ে তো চলে যাওয়া যায় না। তাই জন্য আমি ভাতটা দিয়ে আমিও খেয়ে দিয়ে নিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো ধুতে। কী করবো বন্ধুরা, দেখো আমার তো পুরো অবস্থা খারাপ, আমি তো বড়টা সার্জারি হওয়া আমার, তবুও তো করতে হয়, কি করব। তাই জন্য আমি একটু পা দিয়ে দাবিয়ে দাবিয়েও ধুয়ে নিই। কি ওয়াশিং মেশিন নেই, তাই কি করব। ওয়াশিং মেশিন তো কেনার মতন আমাদের ক্ষমতা নেই, অত পয়সা কি করে গোছাবো বন্ধুরা, অনেক একটু পরিস্থিতি খারাপ আছে। তাই জন্য এইভাবে যেইভাবে পারি সেইভাবে করে নিই সংসারের কাজ। তিনজনের তো হয়েই যাবে এইভাবে করে। এই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তাই তার ভিতরেও এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নান করে চলে আসলাম। একটু আমি মশলা লাগিয়ে নিলাম, যেহেতু হাত পায়ে মুখে এটা ফেস ওয়াশের, তো ওয়াশটা করে নিলাম, একটু ফেয়ার লাভলি লাগিয়ে নিলাম, সিঁদুর পরে নিচ্ছি, শাঁখা সিঁদুর। মেয়েদের এটা তো অসম্পূর্ণ থেকে যায় না এই সাজটা না করলে, না সিঁদুর না পরলে, তাই সেই সাজটাও আমি করে নিয়েছি। ব্যাস শাঁখা সিঁদুরটা পরে একদম রেডি। একটু পারফিউম লাগিয়ে নিয়েছি, কেন কি পুরো বৃষ্টিতে না গন্ধ গন্ধ ভালো লাগে না, বৃষ্টি পড়ছে দেখো ওই যে দেখা যাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিচ্ছি। আমার গাছে অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুলগুলো দেখো তুলে নিচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি আমি, তাই জন্য একটু দৌড়দৌড়ি করে তুলে নিচ্ছি। আর একটু স্পিডও বাড়িয়ে দিয়েছি, নয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। বন্ধুরা তোমরা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, প্লিজ প্লিজ তোমরা একটু শেয়ার করে আমাকে আগে বাড়াতে, আমি একটু সাকসেসফুল, যাতে একটা বছরের ভিতরে সাকসেসফুল হতে পারি। এখানে আমার গোপুসোনাকে দেখো, তোমরা সত্যি আমার গোপুসোনাকে যদি ভালোবেসে থাকো তাহলে একটু কমেন্ট করে বলো। আর তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে মানে পুরোটা ভিডিও দেখো বন্ধুরা। পুরোটা ভিডিও দেখলে তাহলে আমার ওয়াচ টাইম পূরণ হবে। আর আমাকে একটু সাবস্ক্রাইবটা বাড়ানোর জন্য তোমরা শেয়ার করো বন্ধুরা, যেহেতু আমি এক বছরের মাথায় যেন একটু কিছু করতে পারি। দিয়ে পুজো পাঁচরাটা করা হয়ে গেল, আমি একটু পাখা দিয়ে হাওয়া দিয়ে নিলাম, পাখাটা করতে হয়। আমি ঠাকুরকে মন্ত্রপাঠ করে গোপুসোনাকে খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ করে দিয়ে দিয়েছি। আমার বন্ধুরা সফলতা হয়ে গেছি, ভালোই ধার হয়ে গেছে, একটু যা হয়েছে যা করার মতো হবে। এই জিনিসটাই আমার কমই ছিল, আমি পারতাম না কখনো, আমি চেষ্টা করেছি, হয়ে গেছে। তো তোমরাও বন্ধুরা চেষ্টা করবে কোনোদিন। মেয়ে মানুষ, নারীর হচ্ছে বড় শক্তি, নারী সব কিছুই পারে, এ টু জেড পুরো কাজ করতে পারে। বাচ্চা সামলানো থেকে নিয়ে বাচ্চা জুতো সেলাই থেকে নিয়ে চন্ডি পাট অব্দি একটা মেয়ে মানুষ সব করতে পারে।
তাহলে করার আগ্রহ থাকতে হবে। সংসারের উপরে যার মায়া আছে, যার ভালোবাসা আছে, সে অবশ্যই করবে। আমি বলতে চাই না যে অন্য দিদিদের হেট করার, যে অন্য দিদিদের খারাপ মনে করার কোনো এতে প্রশ্ন আসে না। সব দিদিভাইরাই সংসারকে ভালোবাসে, সংসারকে ভালোবেসেই সবকিছু আমার মতো করে। তাহলে আমি আমার মতো করে আমি ভিডিওটা করছি। ক্ষমা করবেন দিদিভাইদের, তোমাদের যদি আমি কোনো মনে কষ্ট দিয়ে থাকি। আমি কোনো দিদিভাইদের আমি কোনো কষ্ট দিতে চাই না। আমি কারোর ই করে আমি কারোকে আমি খারাপ মনে করে আমি ভিডিও করি না। আমি খালি এটাই বলি, মেয়ে মানুষরা সব কিছু করতে পারে, মেয়ে মানুষরা সব কিছু করে জিত হয়ে দেখানো দরকার। জিতবো, নারী শক্তি বড় শক্তি, আর নারীরা জিতবো। নারীরা সব কাজ করতে পারে এবং করে দেখানো উচিত। আমি চাই না যা স্বামীর ভরসায় বসে স্বামী একা কেন কষ্ট করবে। একটা স্ত্রীরও সমান অধিকার আছে সমানভাবে কাজ করার। তাহলে দুজনে মিলে দুটো হাত একসঙ্গে জোরে না করলে হবে? এক হাতে কোনো তালি বাজানো যাবে? দুটো হাত অবশ্যই দরকার, তাহলে জোরে যখন তালি হবে জোরে আওয়াজ হবে। তো সেরকম স্বামী স্ত্রী দুজনেরই একসঙ্গে উভয় পক্ষে মিলেই কাজকর্ম করা উচিত। তাই জন্য আমি সেইভাবে ভিডিও করি, মাঝে মাঝে তোমাদের বলি, কিন্তু কেউ আমাকে খারাপ মনে করো না বন্ধুরা। তোমাদের কাছে আমি অনুমতি করে মানে আমি আগতি মিনতি করে বলছি, আমি কারোকে অসম্মান করে আমি বলি না। আমি বলি খালি নারীদের পুরুষের কথাই মাঝে মাঝে আমি ভিডিওতে ধরি। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, প্লিজ।